ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আজ চরমে পৌঁছেছে। গতকাল সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তেহরান তৎক্ষণাৎ প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। সেই উত্তেজনার ঢেউ এখনও প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি বিশ্বের জ্বালানির ধমনী। প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সরু জলপথ পার করে যায় বিশ্বের মোট তেলের প্রায় 20%। পাশাপাশি বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথে বহন হয়। যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তা শুধু তেলের দাম নয়, গোটা অর্থনৈতিক ব্যবস্থা কাঁপিয়ে দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় $73। গোল্ডম্যান স্যাক্স বলেছে, অবরোধ দীর্ঘ হলে দাম ব্যারেল প্রতি $100-এরও বেশি ছুঁয়ে যেতে পারে। ভারতের ইকুইরাস সিকিউরিটিজ অনুমান করছে, অপরিশোধিত তেলের দাম $95 থেকে $110 উঠে যেতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। ইরানের এই পদক্ষেপকে অনেকে তার ট্রাম্প কার্ড হিসেবে দেখছেন। খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান কঠোর অবস্থানে রয়েছে। নৌ চলাচলের ওপর সতর্ক বার্তা পাঠানো হচ্ছে VHF বেতার তরঙ্গের মাধ্যমে, যা জাহাজ চালকদের জন্য ভীতিকর হুমকি। প্রতিটি জাহাজ যেন সরু প্রণালীর মাধ্যমে চলার সময় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই অনুভূতি পৃথিবীর বাকি অংশকে সতর্ক করছে। এই প্রণালীর বন্ধের প্রভাব পড়বে তেল আমদানিকারক দেশগুলিতে, বিশেষ করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। সরবরাহ বিপর্যয় শুধু তেলের দামে নয়, শিল্প, পরিবহন ও বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতাতেও ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট এক ভয়ানক শক্তিতে রূপ নিতে পারে, যা পুরো বিশ্বকে জ্বালানি ও অর্থনৈতিক সংকটে ফেলবে।